ভিআইপিরা 1000 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে গ্রিন সিগন্যাল দেখিয়ে ঠিকই বের হয়ে যায়। আর প্রবাসীরা বের হতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে কথা হবে আমাদের প্রবাসীদেরকে কিভাবে দেশে আসলে এয়ারপোর্টে ওয়েলকাম জানায় বা স্বাগত জানায়। প্রবাসীদের হয়রানি বন্ধ করতে তার টার্মিনাল খোলার সিদ্ধান্ত নিয়েছে এয়ারপোর্টের কর্মকর্তারা। আমরা প্রবাসীরা বলি, যতদিন না কর্মচারীদের সৎ আদর্শ নীতির সাথে দায়িত্ব পালন না করতে, ততদিন না তার টার্মিনাল কেন 100 টার্মিনালগুলো কোনো লাভ হবে না। কেননা সবার আগে এয়ারপোর্টের সকল কর্মকর্তাদের আচরণবিধি শেখানো জরুরি। এয়ারপোর্টের প্রত্যেকটা কর্মকর্তাকে ভদ্রতা নম্রতা শেখানো জরুরি এবং সহযোগিতামূলক আচরণ করার জন্য শেখানো জরুরি। এয়ারপোর্টের প্রত্যেকটা কর্মকর্তাকে মনে রাখতে হবে তারা জনগণের সেবক। ভিআইপিরা 1000 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে গ্রিন সিগন্যাল দেখিয়ে ঠিকই বের হয়ে যায়। আর প্রবাসীরা বের হতে গেলে প্রবাসীদের লাকিজ কেটে কম্বল চুরি করা হয়। এই রকম মনোভাব যতদিন না ঠিক হয়, ততদিন না তার টার্মিনাল কেন 100 টার্মিনালগুলো কোনো লাভ হবে না। এটা সকল প্রবাসীদের কথা। এক প্রকার যখন এয়ারপোর্টে সব কিছু পেশ করে যখন প্রবাসী বের হয়, তখন কিন্তু ওইখানে যারা বাইরে দারোয়ান বলেন, গার্ড বলেন, যেটাই বলেন না কেন, তাদেরকে কি করে, তাদের টলি নিয়ে এক প্রকার টানতেই থাকে। টেনে টেনে নাকি তাদেরকে বের করে দেওয়া হয় বা তাদের গাড়ির পাশে পৌঁছিয়ে দেওয়া হয়। গাড়ির পাশে পৌঁছিয়ে দেওয়ার পর বলে দে ডলার দেন, দেড়হাম দেন, রিয়াল দেন, এইরকম কথাবার্তা বলে। ওইখানে যেগুলো কর্মচারী আছে তাদেরকে সরকারে কি স্যালারি দেয় না? সরকারে কি বেতন দেয় না তাদেরকে? সরকারে কি বোনাস দেয় না তাদেরকে? তো এইরকম প্রবাসীদেরকে হয়রানি করা কী দরকার আছে? শুধু শুধু এক প্রকার প্রবাসী ভয়ে আতঙ্কে যা আছে তা কিন্তু দিয়ে দেয় যতটুকু পারে আর কি। ওখানে যদি আপনি যদি কোনো একটা প্রবাসী যদি বাংলা টাকা দিতে চায়, তাহলে কেউ নিতে ইচ্ছুক না, বলে যে ওই যে আপনি যে দেশের থেকে আসছেন ওই দেশের মুদ্রা দেন, এমনটাই বলে। এটা যখন শেষ হয় তারপর আসে অসহায় গরিব দুঃখী মানুষ। এটা একটা বড় সিন্ডিকেট এয়ারপোর্টের বাইরে। আপনারা কে কতটুকু জানেন আমি জানি না, বাট আমি এটা অ্যানালাইসিস করছি যে অসহায় লোকগুলো আছে, এদেরও একটা বড় সিন্ডিকেট আছে ওখানে। অসহায় লোকদেরকে যখন বাংলা টাকা দেওয়া হয়, তারাও কিন্তু বাংলা টাকা নেয় না, নিতে ইচ্ছুক না, বলে যে আপনি যে দেশ থেকে আসছেন ওই দেশের মুদ্রা দেন। হয় সব জায়গাতে প্রবাসীদের এইরকম সিচুয়েশনে পড়তে হবে কেন? এটা প্রবাসীদের দেশ না? প্রবাসী এক প্রকার বাইরে অনেক কষ্ট করে 5 বছর 10 বছর প্রবাস করার পর অনেক কিছু পেস করে একটা প্রবাসী দেশে আসে একটু শান্তির আশায়, একটু সুখের আশায়। বাট সেখানেও কিন্তু এইরকম নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে প্রবাসী এক প্রকার বইয়ে আতঙ্কে যা আছে তা দিয়ে দেয়। তারা জানেন, যাদের গার্ডিয়ান যায় না এয়ারপোর্টে, তারা বেশি ভয় পায় এক প্রকার। যতক্ষণ না একটা প্রবাসী লাকিজ নিয়ে ব্যাগ নিয়ে বাসায় না পৌঁছে, ততক্ষণ একটা প্রবাসীর মনে আতঙ্ক সৃষ্টি করে। কে কিভাবে নিয়ে যায়, কে কিভাবে খেয়ে যায়, এইরকম বয়ে থাকে একটা প্রবাসী। এটা হচ্ছে সকল প্রবাসীর মনের কথা। আমরা সবাই জর্জরিত প্রবাসীরা। এইরকম সিচুয়েশনে পরে পরে আমাদের মাথা হেড হয়ে যায়, তারপরেও আমরা ঘৃণায় লজ্জায় মুখ খুলতে পারি না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।